प्रभावरंजिताकारां प्रणमामि गुरुं। আজকে আমি মায়ের কথা বলবো। বইটা থেকে আমি মায়ের কথা বলবো, সেটা একটু অপ্রচলিত। মানবাশঙ্কর দাশগুপ্ত বলে মায়ের একজন দীক্ষিত সন্তান ছিল। তিনি ওনার স্ত্রী দুজনেই তিনি মায়ের এই বইটা মায়ের জীবনী বলতে গেলে লিখেছেন একটু অন্য আঙ্গিকে। আমি সেখান থেকেই পড়ব। আমি মায়ের জন্ম, মায়ের বাবা মা বিবাহ পর্যন্ত করে তারপরে মায়ের সঙ্গে যে মা যে ভক্ত সঙ্গ করেছেন সেটা আপনাদের শোনা। এখানে লিখেছেন, এই গ্রন্থে শ্রী মায়ের জীবন তিনটি পৃথক স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তর হলো মায়ের জীবনের প্রস্তুতি, ইহা তার জীবনের প্রথম 33 বছরের কথা। এই সময়ে মা ঠাকুরের আড়ালে, মায়ের প্রকাশ নেই, মা আছেন কিন্তু ঠাকুরের আড়ালে। আর দ্বিতীয় স্তর হলো 1 বছর। সেই সময়টা হলো ঠাকুরের চলে যাওয়ার পরে, যখন গিয়ে বৃন্দাবনে ছিলেন। মা একেবারে জগতে সরে গেছেন। যে আর মা তখন কিরকম একটু উদ্ভ্রান্ত বলতে গেলে, ঠাকুর নেই, এই যে ঠাকুর ছাড়া যে জীবন হতে পারে মা সেটা চিন্তাও করতে পারতেন না। সেই জন্য মনে হচ্ছে তিনি অবলম্বন শূন্য একেবারে। আর এই কালে এই বৃন্দাবনে থাকার সময় যখন নিজেকে অবলম্বন শূন্য ভাবছেন, তখন মাকে, যোগেন মহারাজকে দীক্ষা দেওয়ার কথা বলেছেন। আর প্রথম এই কর্মক্ষেত্রে নামলেন। আর তৃতীয় বা শেষ স্তর হলো আরো 33 বছর, যেটা হলো মার অহেতুক কৃপা করুণা বিতরণের কর্মময় জীবনকাল। পরের 33 বছর ঠাকুর বলেছিলেন না, এ আর কি করেছে, তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। বেশ, আর ঠাকুরের আদেশ ছিল সবাইকে তুমি দেখবে, সবাইকে দেখো, তোমার উপরে ভার দিবে না। এই কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে মা কিন্তু পালন করেছে শেষ 33 বছর। এই সময়টাতে ঠাকুর পিছনে চলে গেলেন, মা স্বয়ং সামনে। মায়ের জীবনে প্রথম জীবনে মা ঠাকুরের আড়ালে থেকে নিজের জীবন গঠন করেছেন। তারপরে মায়ের কর্মজীবন যখন শুরু, কর্মময় জীবন যখন শুরু হলো, তখন শেষটা হলো এই স্তরে ঠাকুর মায়ের পশ্চাতে এবং মা তাহাতে সুপ্রতিষ্ঠিত। এই মোট 37 বছর কালে মায়ের লৌকিক জীবন। এবার মায়ের জন্ম। আজকে আমি এই সমস্ত ঘটনাগুলো ছুঁয়ে যাব। মায়ের জন্ম বলছেন যে বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রাম। গ্রামটা ছোট হলেও বেশ প্রাচীন। সেই গ্রামে 1260 সালের 8ই পৌষ
ইংরেজি 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর মায়ের জন্ম। সেদিন বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী। মায়ের পিতা রামচন্দ্র ছিলেন পূজারী ব্রাহ্মণ, অত্যন্ত দরিদ্র কিন্তু ধার্মিক, অতি ধার্মিক ও স্বাভাবিক, সরল, অমায়িক, পরোপকারী। মায়ের মাতার নাম শ্যামা সুন্দরী দেবী। স্বামীর ন্যায় তিনিও সরল, দয়াশীলা, ভক্তিমতী ছিলেন। এই যে দম্পতি দুজনেই ঈশ্বর নির্ভর, দরিদ্র। আমাদের ইয়েতে আমরা দেখি এই দরিদ্রের ঘরে কিন্তু ভগবান আসেন। মায়ের আমরা অবতারদের জীবন দেখি বেশিরভাগই, চৈতন্যদেবের বাবা মাও সেই রকম অর্থশালী ছিলেন না। ঠাকুরের বাবা মাও, ঠাকুরের বাবা তো আমরা দেখেছি যে জমিদার, তার মিথ্যা সাক্ষী দেওয়া দেননি বলে তাকে বাড়ি 100 বিঘে জমির মালিক ছিলেন, এক কথায় তাকে বাড়ি ছাড়া করেছিলেন। হ্যাঁ, অতএব দারিদ্র সঙ্গী। মায়ের বাবা মাও এই দরিদ্র দিন যারা, তারা কিন্তু ঈশ্বর পরায়ণ হন সবসময়। ঈশ্বর পরায়ণ বলে তাদের বাড়িতে জগন্মাতা এসেছিলেন। এবার ঠাকুরের জন্ম যেরকম, জন্মের ন্যায় মায়ের জন্ম সম্বন্ধে একটা অলৌকিক ঘটনা আছে। কারণ গীতায় আমরা দেখি, শুনুন না, ছেড়ে দিন মায়ের, আমরা গীতায় দেখি, গীতায় ভগবান বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম। আমার জন্ম এবং কর্ম দুই দিব্য, সাধারণ মানুষের মতো নয়। এখানেও আমরা দেখি মা নিজেই বলেছে, নিজের মুখে বলেছেন যে আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন, আর হঠাৎ ফেরার পথে পেট খারাপ ছিল, শৌচে যাওয়ার ইচ্ছে, মানে প্রবল বেগ। তখন কোনো কিছু না ভেবে এল্লা পুকুর বলে একটা বড় পুকুর ছিল, তার পুকুর পাড়ে অন্ধকারে বসে পড়েছেন। সেটাতে একটা বেল গাছ, সে তার খেয়াল নেই। তখন দেখছেন হঠাৎ ঝুমঝুম শব্দ শুনছেন, গাছ থেকে দেখছেন একটি মেয়ে নেমে বসেই আছেন, পেট ফুলে গেছে, মনে হচ্ছে যে পেটটা ভারী হয়ে গেছে, শৌচ কিছু হলো না। তখন দেখছেন 5-6 বছরের একটা পরমা সুন্দরী লাল চেরি পরা মেয়ে ওই গাছ থেকে নেমে তার কাছে এসে তার পিঠের দিক থেকে গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার বলে। তখন মা এইরকম অদ্ভুত একটা ব্যাপার, শ্যামা সুন্দরী অচৈতন্য হয়ে পড়ে। বাড়ির লোকেরা খুঁজতে খুঁজতে, তো সন্ধ্যে হয়ে গেছে, তো বাড়ির লোকেরা খুঁজতে খুঁজতে তাকে ওইখানে পেয়ে ধরাধরি করে নিয়ে চলে গেল। সেই মেয়েই মায়ের পেটে প্রবেশ করে করলো, আর তার থেকেই আমার জন্ম। আর মায়ের বাবারও একটা অদ্ভুত দর্শন হয়েছিল যে বাড়ির অবস্থা তো ভালো না। তখন বাবা বললেন যে কলকাতায় গিয়ে যদি কোনো রকমের অর্থ উপার্জন হয়। সেই জন্য যখন কলকাতায় যাওয়ার আগের দিন তিনি দুপুরবেলা শুয়ে আছেন, ঘুমাচ্ছিলেন, তখন তিনিও স্বপ্ন দেখছেন একটা
হেম বর্ণ বালিকা বালিকা অর্থাৎ সোনার মতো গায়ের রং, সেই রকম একটি বালিকা এসে তার গলা জড়িয়ে ধরেছে। আর মেয়েটার গায়ে নানান রকমের অলঙ্কার, পোশাক, কাপড় জামাও এত সুন্দর। তারা গরিবের ঘরে এত গয়নাগাটি দেখে, তখন জিজ্ঞেস করছেন, হ্যাঁ কে গো তুমি? গলা জড়িয়ে বলেছে, তো জিজ্ঞেস করছেন কে গো তুমি? মেয়েটা উত্তর দিল, এই আমি তোমার কাছে এলাম। ঘুম ভাঙলো যখন, তখন ভাবলেন যে নিশ্চয়ই মা লক্ষ্মী আমার সাথে দেখা দিয়েছে। তাই এই সময়ে অর্থ রোজগারের চেষ্টায় সব ভালো সবল মা লক্ষ্মীকে দেখতে মতে ওদের তিনি কলকাতায় যান। যাই হোক, কলকাতা থেকে ফিরে তখন রামচন্দ্র যখন যে শুনলে যে শ্যামা সুন্দরীরও এরকম একটা অদ্ভুত দর্শন, অলৌকিক দর্শন হয়েছে, তখন তারা বুঝতে পারলেন যে তাদের ঘরে নিশ্চয়ই কোনো দেবী আসছে, এবং সেই দেবী তাদের প্রথম সন্তান। তখন মায়ের মা মানে শ্যামা সুন্দরী যোগীন মাকে বলেছিলেন যে সারদা যখন আমার পেটে, আমার গর্ভাবস্থায় আমার রূপ আর ধরে না, মাথার চুল আর ধরে না, মানে এত মাথায় চুল। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার অবদিনে, বামুন বাড়ির গিন্নি, হ্যাঁ কাপড় দিয়ে ইয়ে হবে, সাধে কাপড় দিয়ে মঙ্গল হবে, অনেকে তাকে এবার কাপড় দিয়েছে। জন্মের পর মার নাম রাখা হয় সারদা। জন্মের পরে নাম রাখা হয়েছিল ক্ষেমঙ্করী, কিন্তু মায়ের যে মাসি শ্যামা সুন্দরীর বোন, তিনি এসে বললেন যে আমার একটি মেয়ে হয়েছিল, সে তো মারা গেল, এখন তোর এই মেয়েটিকে দেখে আমার মনে হচ্ছে আমার মেয়েই বোধহয় ফিরে এসেছে। সেই মেয়ের নাম ছিল সারদা। বলেন তুমি এর নাম সারদা রাখ, সারদা রাখা। মায়ের জীবনের প্রথম 12 বছরের কথা খুব অল্পই জানা যায়। 12 বছরের মধ্যে তো 6 বছর বয়সে বিয়েই হয়ে গেল। বুঝতে সাংসারিক দুরবস্থা, অর্থাৎ এত গরিব হয়েছে, মাকে রান্না বাড়া ছাড়াও নানান রকমের কাজে ব্যস্ত থাকতে হতো বলে এই ছোট্ট মেয়ে একটু যখন বড় হয়েছেন তখন মায়ের কাজে সাহায্য করতেন। মা রান্না করতে না পারলে শিশুকালে রান্নাও করতেন, কিন্তু এত ছোট মেয়ে আর বাড়ির লোক তো অনেক, রান্নাঘরের পরে হাড়ি নামাতে পারতেন না। বলছেন গম্ভীর মহারাজ লিখেছেন যে হাত দুটো কত সবল ছিল না হাড়ি নামানোর পক্ষে, তখন বাবাকে ডাকতেন, বাবা এসে হাড়ি নামিয়ে দিতেন। আর ফলে যে বাড়িতে কাজের লোক রাখার মতো অবস্থা ছিল না। মা বলছেন যে ছেলেবেলায় গলা সমান জলে নেমে দল ঘাস কেটেছি, কারো গরু বাড়িতে যে মজুর বা কিষান থাকতো তো তারাই কাজ করতো, সেই লোক তো ছিল না। মাকে নিজে ওই আহেরের দিঘিতে গিয়ে নেমে ঘাস কেটে আনতেন। খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতাম, হ্যাঁ ওদের জল খাবার নিয়ে যেতেন। আর 1 বছর পঙ্গপালে এসে ধান কেটেছিল, সেই ধান কুড়িয়েছেন মাঠে মাঠে ঘুরে। তারপর মায়ের সঙ্গে বসে খেতে তুলা চাষ করতেন বাবা, সেই তুলো দিয়ে কইতে তৈরি করতেন।
বলছেন ক্ষেত থেকে তুলে এনে আমরা কত বইতে কেটেছি, আজকালকার মেয়েরা কি অত কষ্ট করবে? সেই বইতে বাজারে বিক্রি করে যে পয়সা পাওয়া যেত সেটা দিয়ে তাদের এই কাপড় জামা যা কেনা কিনতে। বাবা মা ছাড়াও বাড়িতে মায়ের 3 জন খুড়ো ছিলেন, মানে বাবার 3টে ভাই, ত্রৈলোক্য, ঈশ্বর ও নীলমাধব। মা তাদেরও খুব সেবা করতেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন, আমরা খুড়ো জেঠার কত সেবা শুশ্রূষা করেছি, এখনকার ভাইজিরা তেমন করে না। এরপরে শুধু কাজই নয়, বাল্যকালে মা খেলাধুলো করতেন, তার খেলার সঙ্গে ছিল অগরবনী দেবী, মায়ের বান্ধবী, তার সঙ্গে খেলতেন। বলছেন তিনি পরবর্তীকালে বলেছেন, মা খুব সরল ছিলেন, কারোর সঙ্গে যে খেলতেন, কারোর সঙ্গে ঝগড়া কোনোদিন হয়নি। তিনি প্রায় কর্তাকে নিয়ে সাজতেন বা পুতুল দিয়ে খেলা করতেন, ছোট মেয়েরা যেমন খেলে। তবে কালী আর লক্ষ্মী মূর্তি গড়ে পুজো করতেন। আর কেউ মেয়েরা যদি খেলার মধ্যে ঝগড়া হতো, তাহলে তিনি কিন্তু মিটমাট, নিজে ঝগড়া কোনোদিন করেন, নিজে গিয়ে মিটমাট করে দিতেন। তারপর মা একটা অদ্ভুত ঘটনার কথা ছেলেবেলাকার বলেছেন। বলছেন, আমার না আরেকটা সঙ্গী ছিল যে ছেলেবেলায় দেখতাম ঠিক আমার বয়সী একটা মেয়ে আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সঙ্গে সব কাজ করে দিত। যখন দল ঘাস কাটতে যেতাম সে আমার সঙ্গে যেত। আমি মেয়েটাকে দেখতে পেতাম, কিন্তু অন্য কেউ দেখতে পেত না। হ্যাঁ, তবে 10-11 বছর বয়স পর্যন্ত এই মেয়েটাকে আমি দেখেছি। অন্য এক সময় বলেছেন যে আমি যখন দল ঘাস কাটতাম, আমার বয়সে একটা মেয়ে আমার সঙ্গে কাটছে। বলছে আমি কিছুটা কেটে ওপরে রেখে আসছি, ততক্ষণে মেয়েটি আরো কিছু কেটে রেখেছে। মেয়েটি কে কিছুই বুঝতে পারেনি। আসলে মা না এত সরল ছিলেন, মার মনে আমাদের মতো এখনকার মতো মেয়ে হলে 10টা প্রশ্ন হতো, কার বাড়ির মেয়ে, কোথাকার মেয়ে। হ্যাঁ, মা এত সরল ছিলেন। আর মনে হয় তার মনে তিনি যে দেবী ছিলেন বলে তিনি ভেতরে অন্তরের অন্তঃস্থল থেকে জানতেন যে তার এই সঙ্গীটি। হ্যাঁ, তো ওই যে পরে পরে আমরা দেখবো যে কামার পুকুরে যখন নতুন বউ চান করতে একা একা বাড়িতে তো তেমন কেউ ছিল না, চান করতে কে নিয়ে দেবে, আলদার পুকুরে চান করতে নতুন বউ একা একা কি করে যাবো ভাবি। দরজার কাছে, পেছনের দরজার কাছে এসে খিড়কি দরজে দাঁড়িয়ে আছি, তখন দেখছি 8টি মেয়ে কলসি কাটিয়ে এলো। এসে আবার জিজ্ঞেস করলো, তোমরা যাবে, তুমি চান করতে যাবে? মা বলতেন, হ্যাঁ, একা কি করে যাবে, বলো আমাদের সঙ্গে চলো। বলে তারা তাকে নিয়ে গেল, চান করিয়ে আবার বাড়িতে দিয়ে গেল। বলে যতদিন কামার করেছিলাম এই মেয়েগুলো আসতো। কিন্তু দেখুন, মার মনে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি এরা কাদের বাড়ি নেই, কারণ ভেবেছেন গ্রামের মেয়ে বউ মেয়ে হবে, কোনদিন জিজ্ঞাসাও করেননি বোধ হয়। হ্যাঁ, মাত্র স্বল্প বয়সী ছিল, বেশি কথাও বলতেন না, আর তার উপরে নতুন বউ, জিজ্ঞাসাও কোনোদিন করেননি তোমরা কোথা থেকে এসেছো বা তোমরা কে, আর তোমাদের কাদের বাড়ির মেয়ে, তোমরা কোনোদিন জিজ্ঞেস করেন। পরে পরে যখন মা মানে এসে দেশে এসে কামার পুকুরে এসেছিলেন, তখন আমি জিজ্ঞাসা খোঁজ করেছিলাম, কিন্তু কেউ বলতে পারে, তাদের আর কোনো সন্ধান নেই। তারপরে বলছে যে
মা নদীতে স্নান করতে, মানে গঙ্গা বাড়ি ছিল, নদীতে স্নান করতে। আর তাহার চোখে স্বপ্ন দিয়েছিল গঙ্গা। সেই জন্য জয়রামবাটির পাশ দিয়ে ছোট্ট আমোদর যে গেছে, সেটাও মায়ের কাছে ছিল গঙ্গা। সেই জন্য ওই নদীতে ভাইদের নিয়ে স্নান করতে যেতে, আর গঙ্গা স্নান সেরে সেখানে টুকলি আঁচলে করে যে মুড়ি নিয়ে যেতেন, সেই মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়িতে আসতেন। আর আমোদর নদীতে স্নান করার সময় একটু একটু সাঁতার কাটতেও শিখেছিলেন। পড়াশোনা ছোটবেলায়, তখনকার দিনে তো মেয়েরা পড়াশোনা কোনো চলই ছিল না, সেজন্য মা পড়াশোনা ছোটবেলায় হয়নি। পড়তে ওই ভাইরা পড়ে এলে একটুখানি দেখতেন যে ও কি করে ভালো করে, সে কামার পুকুরে কাজ করেও দক্ষিণেশ্বরে যখন ছিলেন তখন ভালো করে পড়তে শিখেছিলেন, কিন্তু লিখতে ভালো করে জানতেন না, লিখতে পারতেন না। একটা অক্ষর লিখতে শিখেছিলেন, সেটা হলো মা। আমরা মায়ের যে চিঠি, একটা বই বেরিয়েছে মায়ের পত্রাবলী, ওটার মধ্যে আমরা দেখি যে মা নিজে তো লিখতে পারতেন না, রাধু বা কেউ লিখে দিত, বা কোনো ভক্ত মহিলা মায়ের মা বলে যেতেন, চিঠি লিখতেন, লিখে নিচে মা সই করতেন মা। বা কোনো সময় তোমাদের মাতা ঠাকুরানি বলতেন, কোনো সময় মা বড় বড় করে বড় করে একটা মা, তোমাদের মা, ওই একটা অক্ষরই বোধহয় লিখতে পারে। বলছেন এই যে গ্রামের সহজ সরল আবহাওয়া, খোলামেলা জায়গায় থেকে মার মনটাও তখন সেই জন্য একেবারে খোলামেলা ছিল, কোনো রকমের তার মধ্যে কুটকাচালি বা বেশ কিছু ছিল না, একেবারে সরলতা। তাছাড়াও কি তার যে বাবা মা দুজনেই যে উদার সরল, ভগবানের নির্ভরশীল, এই জন্য বড় কথা, ভগবানের নির্ভরশীল। এত যে গরিব, কিন্তু ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস কখনো হারায়। তখন বলছে এই নিষ্করে রক্ত দয়া মাখা নিঃস্বার্থ পিতা মাতার দয়া মাখা নিঃস্বার্থ জীবন মহান ভবিষ্যতের উপযুক্ত অধিকারের বিরুদ্ধে প্রচুর সাহায্য করেছে বলে একটা ঘটনার কথা বলছেন যে সেবার 1271 সাল, মায়ের বয়স তখন 11 বছর, জয়রামবাটি অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। এইসব সমস্ত ঘটনাই আপনারা জানেন, তবুও মায়ের কথা তো, মায়ের কথা কোনোদিন পুরনো হয় না, যতবারই শুনি। তো দেখুন ওরা যে বলছে দয়া মাখা নিঃস্বার্থ জীবন বাবা মার, কি করে দুর্ভিক্ষ হয়েছে, লোকে না খেতে না পেয়ে, অন্য কোথায় কোথাও বা লোকের বাড়িতে তখন শুনেছি যে দুর্ভিক্ষের সময় লোকেরা একটু ফ্যান দাও গো, ভাত দিতে হবে না, একটু ফ্যান দাও। তো গায়ের বাবা বললেন কি আমার তো মরাইতে কিছু চাল ধান আছে, তো যাদের আমি যতটুকুনি পাই ক্ষুধার্তদের অন্ন বিতরণ করি, সেই জন্য বাড়িতে হাড়ি হাড়ি কড়াই ডাল দিয়ে, আর ওই যে ধান যেটা সঞ্চিত ধান ছিল, এটা সঞ্চিত ধান কিসের জন্য? ভবিষ্যতের জন্য, অসুবিধায় পড়লে মরাইয়ের ধান। কারণ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই 3টে মাস না চাষিদের খুব কষ্টের দিন, কারণ তখন ধান লাগিয়েছে, ধান সবে মাঠে হচ্ছে, পাকতে পাকতে অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাসে গিয়ে পাকা ধান উঠবে। এই 3টে মাস চাষিদের বড় কষ্টের দিন। হ্যাঁ,
সেই জন্য তারা ধান সঞ্চয় করে রাখতো, মড়াইতে যে রাখতো, যে ওই ওই সময়টা, যে সময়টায় আর খাবার কষ্ট, তখন যাতে এই সঞ্চিত ধানের জন্য বাবারও সেই রকম কিছু অকালের জন্য সঞ্চিত ধান ছিল, ধান মজুত করা ছিল। তখন দুর্ভিক্ষের সময় লোকে খেতে পাচ্ছে না দেখে সেই ধান চাল করিয়ে দুর্ভিক্ষ পীড়িতদের ক্ষুধা মেটান। মায়ের নিজের মুখে এইভাবে বর্ণনা করেছেন, একবার সেখানে কি দুর্ভিক্ষই না লাগতো, কত লোক যে না খেতে পেয়ে আমাদের বাড়িতে আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল, বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ে ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে, আর আমার সারদার জন্য খালি ভালো চালের রুটি ভাত। বাবা মেয়ের স্বরূপ জানতেন, বলেছিলেন সবাই খিচুড়ি খাবে, কিন্তু মা আমার সারুর জন্য একটু ভালো চালের ভাত করবে, সে আমার তাই খাবে। এক একদিন এত লোক এসে যেত, সবাই বলছে যে ওই যারা পাটিগ্রামের রামুকুজের বাড়িতে গেলে খেতে পাওয়া যাবে, তবে তাদের লোক খেতে আসতো। বুঝলেন, এক একদিন এত লোক আসতো যে খিচুড়িতে কুলোতো না, তখন আবার রান্না করতেন। আর গরম গরম খিচুড়ি পাতে দেওয়ার পরে লোকে সেই গরম খিচুড়ি খেতে পারতো না, তাই বলে মায়ের বড় কষ্ট হতো। ছোট্ট মেয়ে দু হাতে দুখানা পাখা নিয়ে সেই গরম খিচুড়ি, বাতাস করে গরম খিচুড়ি রান্না করে। অতটুকু ছোট মেয়ে, 11 বছর বয়স, তার মনে কি করুণা, কি ভালোবাসা। খেতে সামনে ক্ষুধার আহার্য, আর গরমের জন্য তারা খেতে পারছে না। মা তাড়াতাড়ি করে বাতাস করে সেসব ঠান্ডা করে দিতেন যাতে তারা খেতে পারে। মা বলছেন আমি গুহাতে বাতাস করতো, মাহা খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। পরবর্তীকালে স্বামী অরূপানন্দ একদিন জিজ্ঞাসা করেছিলেন মাকে, আচ্ছা মা, তুমি কেন ওদের বাড়িতে ওই দরিদ্র সংসারে কেন জন্ম নিলে? মা উত্তর দিলেন, কেন? আমার বাপ মা বড় ভালো ছিলেন, বাপ বড় রাম ভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান গ্রহণ করতেন না। ঠাকুরের বাবাও তাই ছিল, কোনোদিন কোনো নিচু জাতের কারো অন্য বর্ণের দান, সে কায়স্থ হোক শূদ্র হোক যেই হোক, দান নিতেন না। কিন্তু ঠাকুরের মায়ের কিন্তু এই ভেদটা যেটা, কেউ নিম্ন বর্ণ মানে অন্য জাতের কেউ কিছু দান, ব্রাহ্মণকে সবাই তো দান দিত, ঠাকুরের বাবা নিতেন না। কিন্তু ঠাকুরের মা চুপি চুপি পেছন দরজা দিয়ে নিতেন। আহা, ওরা কত আশা করে ব্রাহ্মণকে দান দিতে এসেছে, উনি নেবেন না, তোমরা বাবা দিয়ে পেছন দরজা। আর বাড়িতে তো অভাবও তো ছিল না, প্রয়োজনও তো ছিল, উনি না করলে প্রয়োজন তো ছিল, নিতে। ফলে কবিরাম মাঝে মাঝে ভীষণ রেগে যেতেন, গালাগালি করতেন। উনি রান্না করে চুপি চুপি রান্না করে রঘুবীরের ভোগ দিয়ে দিতেন। আর ভোগের প্রসাদ তো আমরা কেউ ফেলবেন না, প্রসাদ হলে তো সব দোষ চলে যায়। কিন্তু রামচন্দ্র ক্ষুদিরাম অত্যন্ত রেগে গালাগালি করতো, রাগ করতেন খুব। কিন্তু
বলছে মায়ের বাবাও অপরিচয়ী ছিলেন, অন্নবর্ণের দাগ নিতেন না। মায়ের কত দয়া ছিল, লোকেদের কত খাওয়াতেন, কত যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে ভালোবাসতেন, তাই এমন সরল অমায়িক ছিলেন যে বাড়ির সামনে দিয়ে যদি কেউ যেত ডেকে বলতেন বসো বসো ভাই তামাক খাও, এই বলে নিজেই তামাক সেজে সবাইকে খাওয়াতেন। বলছে বাবা মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেন? এই যে সরল উদার, এই সরলতার কাছে ভগবান কি বলবো পরাস্ত হন। এই যে সরল ভাবে তাকে ডাকতেন, আর তাদের জীবন কি ছিল, জীবনে কোনো কপটতা ছিল না। যে মা সবাইকে খাওয়াতে ভালোবাসে, যে আসতো সে। মায়ের যখন পরে মানে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা যখন জয়রামবাটিতে ছিলেন, তখন শ্যামা সুন্দরী বলতেন আমার ভক্ত ভগবানের সংসার, সব জিনিস গুছিয়ে গুছিয়ে রাখতেন। বলতেন আমার নাতিরা এলে, মায়ের যারা শিষ্য তাদেরকে তিনি লাতি বলতেন, নাতি, নাতিরা আসবে, সব জিনিস গুছিয়ে রাখতেন, সবাইকে খাওয়াতে ভালোবাসতেন, যত্ন করতে ভালোবাসতেন। বলছেন বাবা মায়ের যদি তপস্যা না থাকে তাহলে কি ভগবান জন্ম নেন? এই বিষয়ে মা আরেকদিন কি বলেছিলেন, বাবা পরম রাম ভক্ত ছিলেন, পরোপকারী। মায়ের কত দয়া ছিল, তাই ওই ঘরে জন্ম দিয়েছে। এরপর 6 বছর যখন বয়স হলো, তখনকার দিনে লোকেরা গৌরী দান করত। ছোটবেলায় সেটা কোনো মানে বিয়েটা এখনকার দিনে আমরা ভাবতেও পারি না, 6 বছরের মেয়ে সে আর কত একবার বোধ হয়। কিন্তু 6 বছর জয়রামবাটি থেকে একটু দূরে কামারপুকুর গ্রামে, তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের 12 বর্ষব্যাপী সুদীর্ঘ সাধনার প্রথম 4 বছর কেটে গেছে। তার যে পাগলের মতো তার আচরণ, মা দেখা দিলি না বলে গঙ্গার পাড়ে মুখ বসে বসে কান্না, লোকেরা তো বুঝতে পারতো না, বলতো এই তলায় পাগল হয়ে গেছে। তখন সব সেই জন্য মা তাকে, ঠাকুরের মা চন্দ্রমণি তাকে এনে আরোগ্য করার জন্য শান্তি শস্ত্রে ঝাড় ফুঁক এসব সমস্ত করলেন। কিন্তু বললো যে, একজন তো বললো যে না, এটা মানে মস্তিষ্ক বিকৃতির কোনো লক্ষণ নয়। কামারপুকুরে আসার পরে ঠাকুরের এর মধ্যে ওই অত্যন্ত তার যে তীব্রতা, যে ঈশ্বর দর্শনে মাকে দেখার জন্য, সেই তীব্রতার তীব্র ভাবাবেগের বিয়েতে ঠাকুর মায়ের নানা রকম দর্শন পেলেন, পেয়ে কিছুটা প্রকৃতি। তখন গ্রামের লোকেরা যা তার মা চন্দ্রমণিকে বুদ্ধি দিল, দেখো বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে অনেক ঠিক হয়ে যাবে, এসব পাগলামো সব সেরে যাবে। তখন মেয়ে খোঁজা শুরু হলো। তখন ঠাকুরের বয়স প্রায় 24 বছর। তখনকার দিনে তো 15-16 বছর বয়সী ছেলেদের বিয়ে দিয়ে দিত। এতখানি বয়স, এখন পাত্রী চাই, সেই রকম একটু বড় সড়ো পাত্রী, পাত্রী চাই। কিন্তু তখনকার দিনে নিয়ম ছিল মেয়ের বাড়িতে, এখন যেমন বরপণ দেয়, তখনকার দিনে কন্যাপণ ছিল, মেয়ের বাড়িতে টাকা দিত। তো অনেকেই বেশি বেশি টাকা দেয়, তাদের দেওয়ার সামর্থ্য নেই, অত টাকা দেওয়ার মতো ঠাকুরের বাড়ির লোকেদের সামর্থ্য নেই। তো তারা লুকিয়ে লুকিয়ে খোঁজ করছেন মেয়ে পেলে ইয়ে হয় না, টাকা এগুলো হয় না, এইসব
সবটাই বলাইকে বুদ্ধি আছে, আপত্তি করে এ করবো না বলে, কিন্তু ঠিক জানতে পেরে গেছে, সত্তর জানতে পারলেন। আর জেনে খুব আনন্দ যে আমার বিয়ে হবে, খুব আনন্দ। কিন্তু অনেক চেষ্টা করেও যখন মনোমত পাত্রী পাওয়া যায়নি, বাবা মাকে আর মেজদাকে খুব বিষণ্ণ দেখে জিজ্ঞেস করছেন, তোমরা এত মন খারাপ কিসের জন্য? তখন তারা বাধ্য হয়ে বলতে বাধ্য হলে যে তোমার বিয়ের জন্য তো মেয়ে খুঁজে পাচ্ছি না। তখন বলে দিলেন, চিন্তা করছো কেন? জয়রামবাটি গ্রামে যাও, রাম মুখুজ্জের মেয়েটি ফুটো বেঁধে রাখা আছে, যাও বলে। তখন তারা খোঁজ করতে গেলেন। সত্যি সত্যি দেখা গেল রাম মুখুজ্জের বাড়ি, রাম মুখুজ্জের একটি কন্যা, বয়োজ্যেষ্ঠা কন্যা, বড় মেয়ে আছে, কিন্তু বয়স বড়ই কম, 6 বছর। তখনকার দিনে এরকম বিয়ে হতো, তাই এবং সেটা বিধি নির্দিষ্ট বিয়ে সেখানে ঠিক হয়ে গেল। তখন রামেশ্বর এক শুভ দিনে ঠাকুরকে সঙ্গে করে জয়রামবাটিতে নিয়ে গিয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়ের প্রথমা কন্যা শারদামণি দেবীর সহিত তার শ্রীরামকৃষ্ণের শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহে 300 টাকা পণ দিয়েছে, মেয়ের বাড়িতে 300 টাকা পণ দিতে হচ্ছে। 300 টাকা তখনকার দিনের অনেক টাকা, অনেক। কারণ তখন 10 টাকা মাইনে যে পেত সে একটা সংসার চালাতে পারত। আমরা বিয়েতে পড়েছি, কি নাম জানো, বিদ্যাসাগরের বাবা 5 টাকা মাইনে পেতেন। এই 5 টাকা মাইনেতে 2 টাকা দেশে পাঠাতেন, 3 টাকায় কলকাতার খরচ চালাতেন। যদিও অত্যন্ত সেই সংসারের মধ্যে দারিদ্র ছিল, তবু 10 টাকায় একটা সংসার ভালো করে এসে কেটে চলত, সেখানে 300 টাকা পণ দিতে হয়েছিল। বৈশাখ মাসের শেষ ভাগে 6 বছর বয়সে, মা 6 বছর বয়সে পদার্পণ করেছেন, আর ঠাকুর 24 বছর। বিয়ে তো হলো, কিন্তু মা এতই ছোট ছিলেন যে বিয়েটা যে কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, কি বারে ছিল হয়েছে, কিছুই তার মনে নেই। বলতেন যে 10 দিনের মধ্যে যখন কামার পুকুরে গিয়েছি, তখন সেখানে অনেক খেজুর বলছেন খেজুর পাকার দিনে আমার বিয়ে হয়েছে। তখন সবাই বললো যে বৈশাখ মাসের শেষের দিকে তো খেজুর পাকে, তাহলে সেই তাই হবে, বৈশাখ মাসে বিয়ে। আর সূর্যর বাবা মানে ওনার মধ্যম যে খুড়ো ঈশ্বরচন্দ্র, তাকে কোলে করে কামারপুকুর নিয়ে গিয়েছিল। ঠাকুর পাত্রী নির্দেশের মতো শ্রী শ্রী মাও বিবাহের পূর্বে তাহার পাত্র নির্দেশ করিয়াছিল। এইরূপে একটা কাহিনী শ্রীরামকৃষ্ণ পুঁথিতে দেখা যায়। অক্ষয় কুমার সেন লিখেছেন যে মা নিজেই নাকি স্বয়ং করা হয়েছিলেন। জয়রামবাটির কাছে শিহর গ্রামে ঠাকুরের ভাগ্নে হৃদয়ের বাড়িতে একদিন কীর্তন অনুষ্ঠান। সেখানে মায়ের মামার বাড়িও তো শিহরে, সেই জন্য সেখানকার মহিলারা তাকে বলে নিয়ে গান শুনতে গিয়েছে। ঠাকুরও ওই গান শুনতে কামারপুকুর থেকে হৃদয়ের বাড়িতে এসছে। গান শেষ হলে ওই মহিলা, তখনকার দিনে এইসব তো সমানে চলতো, এই তো কাকে পছন্দ দেখবে এইসব। গান শেষ হয়ে বলে ওই মহিলা বললেন যে দেখ, এত তো সবাই আছে, এত লোকের মধ্যে এর মধ্যে তো কাকে পছন্দ হয় বলতে কাকে বিয়ে করবি। মা কোনো ইতস্তত না করিয়া 2 হাত তুলিয়া নিকটে উপবিষ্ট
ঠাকুরকেই দেখাই দেবে, একবার হৃদয়ের মামাকে দেখিয়ে দেবে, এই একে বিয়ে করবে। তো বিয়ে সেই 3 বছরের মেয়ে বিয়েই বা কি বুঝলো, আর কাকেই বা বোঝাতে, কিন্তু এটা দৈব নির্দিষ্ট বলেই ঠাকুরকে দেখিয়ে দিলেন। যাই হোক, বিয়ে করে নিয়ে এসেছেন, আর ঠাকুরের মা চন্দ্রমণি গরিব ঘর, তো গয়নাগাটিও দিতে পারেননি, সেজন্য সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য লাহাবাবুদের বাড়ি থেকে কিছু গয়না এনেছিলেন, এনে সেই গয়না দিয়ে সাজিয়ে বিয়ের কাজ শুরু হয়ে গেল। এখন বিয়ের পরে গয়নাগুলো তো ধার এনেছে, সেগুলো তো ফিরিয়ে দিতে হবে। ওই ছোট্ট মেয়ের গায়ে থেকে কি করে গয়নাগুলো খুলে নেবেন ভাবতে পারছে না, মনে খুব কষ্ট হচ্ছে, নিজের ভাগ্যকে ধিক্কার দিচ্ছে যে এমন মা আমি যে গয়নায় ছোট মেয়ের গায়ে থেকে এই গয়নাগুলো খুলে দিতে হবে। কিছুতেই পারছে না, তখন ঠাকুর বললেন, তারাই বলছে যে মা তুমি চিন্তা করো না, আমি খুলে নেব, আমি তোমায় খুলে দেবো। যখন ছোট্ট মেয়ে ঘুমিয়ে পড়েছে, তখন গদাই সমস্ত গয়নাগুলো খুলে দিয়ে দিল, তা গয়না ফেরতও দিয়ে দিল। বলছে ঘুম থেকে উঠে তো ছোট্ট মেয়ে দেখছে গায়ে একটাও গয়না, কাঁদছে, কেঁদে বলছে আমার যে এখানে এখানে এই যে এইসব ছিল, নামও তো জানেন না, যে এখানে এখানে যে এসব যে ছিল কোথায় গেল। চন্দ্রমণি কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, মা সান্ত্বনা দিলেন, মা গদাই তোমাকে এর থেকে ভালো ভালো গয়না আরো পরে তোমায় দেবে। মা ওই ছোট মেয়ে শাশুড়ির ওই সান্ত্বনা বাক্য শুনে চুপ করে। একটা জিনিস আপনারা চিন্তা করবেন, গয়না জিনিসটা মেয়েদের প্রাণের জিনিস। হ্যাঁ, যত ছোট গয়নাই হোক, হ্যাঁ, তাদের এই গয়নার প্রতি আকর্ষণ চিরকালের। ওই ছোট মেয়েকে যখন গায়ে গয়না নেই, কাঁদছে, বলছে বলো কোথায় গেল, যখন বললে তোমাকে দেওয়া হবে পরে, তোমাকে গদাই অনেক ভালো ভালো গয়না দেবে, চুপ করে তো গেলেন, আর তো বায়না করেননি। কিন্তু মার যে নিরাশক্তি, যে জিনিসটা ওই ছোট্টবেলা থেকে কোনো কিছুর প্রতি যে আসক্তি, আমার এটা নেই, এটা আমার ছিল, এটা আমার চাই, এই আসক্তি মায়ের ছিল। এবং ছোট্ট হলেও নিরাসক্তি কাজ করেছিল, এবং শাশুড়িমা যেটা বলেছেন সেটাই ঠিক করে ধরে নিয়েছেন যে না, পরে আমাকে দেওয়া। অন্য মেয়েরা তো পাঁচরে কাঁদতো, কাঁদতো, গড়াগড়ি নিয়ে কাঁদতো, আমার গয়না কোথায় গেল বলে। দ্বিতীয় বেলায় বলেন কি বুঝে নেবেন, হ্যাঁ পরে আমার। এই যে নিরাসক্তি মায়ের, সেই ছোট্টবেলা 6 বছর বয়স থেকে আমরা মার কোনো কিছুর প্রতি কোনো কিছু আসক্তি ছিল না। কিন্তু কাণ্ডটা হলো যেটা, সেদিন বিকেল বেলায় পুরো মশাই ছোট মেয়ে নিয়ে দিয়েছেন, এখন তাদেরও তো মনে কষ্ট, পুরো এসছেন দেখতে, এসে দেখছেন গায়ে একটাও গয়না নেই। এটা কি হলো বলছেন, তখন অত্যন্ত অসন্তুষ্ট হয়ে, তোমরা ওই রকম লোক দেখানো বিয়ে করলে, হ্যাঁ এরকম তোমাদের কোনো বলে মেয়েকে আমি নিয়ে যাবো বলে করে করে তুলে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, চন্দ্রমণির তো খুব কষ্ট, বউকে এরকম করে নিয়ে যাবে, বৌমাকে ধরে তুলে নিয়ে চলে গেল। তখন ঠাকুর নাকি হাসতে হাসতে বলেছিলেন, নিয়ে যাক মামা, বিয়ে তো আর ফিরবে না।
তারপর যাই হোক, ঠাকুর ওখানে ছিলেন 1 বছর 8 মাস। তারপরে বিয়ের পরে অগ্রহায়ণ মাসের তিলক প্রথা অনুযায়ী জোরে বিয়ে যায়, তো জয়রাম মাটির সঙ্গে স্ত্রীর সঙ্গে জোরে কামারপুকুর এসেছিলেন। আবার মা তখনও নেহাত বালিকা। এই বিষয়ে পরবর্তীকালে যা বলে তাই, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। মাঝে মা এই জোরে যাওয়াটাকে বিয়ে বলে মনে করেন, তাই ঠাকুর শিখিয়ে দিচ্ছেন। আর একটা কথা মা বলতেন যে হৃদয়ের বয়স ঠাকুর থেকে কয়েক বছরের ছোট ছিল ভাগ্নে, কিন্তু সেই হৃদয়ে কিন্তু মামিকে বুঝতে পেরেছিল, মামিকে। তবুও মামির সঙ্গে পরে অনেক দিন ব্যবহার করেছে, কিন্তু কোথাও যে কোথা থেকে পদ্ম ফুল তুলে এনে অনেক খুঁজে মামিকে ডেকে তার পা পুজো করেছিল। আর স্বামী কি জিনিস তখনও তিনি জানতেন না বা বুঝতেন না, তবুও ঠাকুর জয়রামবাটিতে পৌঁছিলে মা স্বেচ্ছায় তার পা ধোয়াইয়া দিয়া গায়ে বাতাস করিয়াছিলেন, এবং তাহা দেখিয়া সকলে হাসিয়াছিল। বলছে দেখো, এটি কোনো ছোট্ট মেয়ে, কিন্তু তার এই জন্য লন্ডনে বুদ্ধি যে স্বামীকে সেবা করতে হয়। এরপর আস্তে আস্তে মা বড় হচ্ছে, ঠাকুর তো চলে গেছেন দক্ষিণেশ্বরে গিয়ে আবার সাধনায় ডুবে গেছে। আর গ্রামে কথা উঠছে, হ্যাঁ, গুজব রটে যাচ্ছে কি না, শারুর একটা পাগলের সঙ্গে সে সারাদিন মা মা করে ঘুরে বেড়ায়। আর গ্রামের লোক তো তাদের কোনো রটনা কিছু একটা গুজবের পেলেই হলো বিষয়। বলছেন যে 7 বছর বয়সের সময় ওই যে জোরে গিয়েছিলেন, তারপর ঠাকুর তো চলে গেলেন। এরপরে আর স্বামীর আর দেখা পাননি, ঠাকুরের দেখা পাননি। তবুও মাঝে মাঝে শ্বশুর বাড়ি থেকে মাকে কামারপুকুরে নিয়ে গিয়ে রাখা হতো। ওই রামেশ্বরের স্ত্রী যারা ছিলেন, আর ঠাকুরের মা তখন দক্ষিণেশ্বরে অনেক শোক তাপ পেয়ে, বড় ছেলে মারা গেছে, এইসব শোক তাপ পেয়ে তখন বলেছে না, কামারপুকুরে থাকবো না, আমি গঙ্গার তীরেই থাকবো বলে তখন ঠাকুর তার মা চন্দ্রমণিকে নিয়ে দক্ষিণেশ্বরে চলে গেছে। সেই সময় যখন মাঝে মাঝে বৌমা বউকে জয়রামবাটিতে কামারপুকুরে নিয়ে আসা হতো মাকে, তখনকার কথা মা বলতেন। ওই যেটা আমি বললাম, 13 বছর বয়সে কামারপুকুরে এসেছি, একা চান করতে যেতে ভয় হতো। খিড়কি দিয়ে বেরিয়েছি, ভাবছি নতুন বউ, কি করে একলা লোকে সুখ দিয়ে যাব। সেই সময় দেখি আটটি মেয়ে এলো আমার সমবয়সী। তখন রাস্তায় নামতেই তারা এই সময় ঘিরে দাঁড়ালো, বললে নাইতে যাবে, চলো আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। এই বলে বললো, মান জিজ্ঞেস তোমরা কে গা? তারা বললো তুমি নতুন বউ কিনা, আমরা তোমার বন্ধুর কাছেই থাকি। তারা আমার 4 জন আগে 4 জন পেছনে নিয়ে আমাকে আমি স্নান করলাম, তারাও করলে
আবার আমাকে নিয়ে ফিরে যাওয়ার সময় বলে গেল, আমরা রোজ তোমাকে খুঁজে নেব আর রেখে যাব, তুমি বন্ধু কিনা। তারপর রোজ আমাকে তারা নিয়ে যেত, তখন আবার রেখে যেত। অনেকদিন ভেবেছি মেয়েগুলো কারা, আমার স্নানের সময় রোজই আসে, কিছুই বুঝতে পারেনি। তখন তো ছুটির বুঝতে পারেনি। পরে পরে যখন বয়স হয়েছে মায়ের, অনেক খুঁজেছে, কিন্তু মেয়েগুলো যে কে তুমি বুঝতে পারে, কখনো বুঝতে পারে খবর। এরপর 1867 সালে দক্ষিণেশ্বরে থাকার সময় ঠাকুরের খুব পেট খারাপ হয়, পেটের রোগে একেবারে অবস্থা খারাপ। তখন চিকিৎসকরা বলল যে এই গঙ্গার ধারে জলহাওয়া ঠাকুরের শরীর আরো খারাপ হবে, অতএব কামারপুকুরে গেলেন। এই সময়ে ঠাকুরের যে দ্বাদশ বর্ষ ব্যাপী 12 বছরের যে কঠোর সাধনা, সেটা শেষ হয়ে এসেছে। সেই জন্য তার সঙ্গে ভৈরবী ব্রাহ্মণীয় এলো, হৃদয় এলো। ভৈরবী ব্রাহ্মণী তাকে যে তন্ত্র সাধনা করিয়েছে। এখন যখন তিনি কামারপুকুরে এলেন, তখন তিনি সত্যে প্রতিষ্ঠিত, ঈশ্বর লাভ তার হয়ে গেছে। তার সান্নিধ্য সকলের প্রাণেই একটা শান্তি ও আনন্দের ধারা প্রবাহিত। লোকেরা তাকে দেখলেই আনন্দ। সেই জন্য কামারপুকুরের ছোট্ট বাড়িতে ভিড়ে ভিড়, সবাই আসতো। সেই জন্য ঠাকুর ইতিপূর্বে প্রায় 7 বৎসর কামারপুকুরে আসেন না। সেই জন্য তার আত্মীয় স্বজন তাকে দেখার জন্য উদ্ভিদ, তারাও এলো। এই সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য বাড়ির মেয়েরা জয়রামবাটিতে সংবাদ পাঠাইয়া মাকে কামারপুকুরে আনাইল। তখন সময় 1274, ইংরেজি 1867। তখন মায়ের বয়স 14 বছর। বড় হইবার পর স্বামীর সহিত তার প্রথম সাক্ষাৎ। এখন দেখুন, এই গত 7 বছর তিনি আসেন। সেই 7 বছরের সময় জোরে এসেছিলেন, তারপরে এই তার আসা 7 বছর পর। মায়ের বয়স তখন 14 বছর। মা কাছে আসলে ঠাকুর কিন্তু তাহাকে অপার্থিব স্নেহের সঙ্গে গ্রহণ করিলেন, যে আমি ভগবান লাভের জন্য সাধনা করি, অতএব কাদব কান্তা বলে স্ত্রী ত্যাগ করি। একটি স্ত্রীর প্রতি কর্তব্য পালন, অর্থাৎ স্ত্রীকে শিক্ষা দীক্ষা দিয়ে দেওয়া, তাহার কল্যাণ সাধন। এই ছোট্ট মেয়েটা তো, তার তো কোনো জ্ঞান বুদ্ধি হয়নি, বা সংসারে কিভাবে চলতে হবে, কার সঙ্গে কিভাবে কাজ করতে, কথা বলতে হবে, কিভাবে কাজ করতে হবে। সাধারণ গ্রামের মেয়েরা যতগুলো, কিন্তু তাকে তো আগামী ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। সেই জন্য ঠাকুর তার শিক্ষার বার নিজে নিলেন। ঠাকুর বিবাহিত, এই কথা জেনে তোতাপুরি বলেছিলেন, তাতে কি এসে যায়, স্ত্রী কাছে থাকলে যার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান অক্ষুণ্ণ থাকে, সেই ঠিক ঠিক ব্রহ্মের প্রতিষ্ঠা। স্ত্রী তো সাধনার বিঘ্নের জন্য নয়, স্ত্রী হলেন সত্যি সত্যি যদি বিদ্যাস্ত্রী হন, তাহলে সে তার স্বামীকে সাধনায় সহায়তাই করবে, সাহায্য করবে। বিঘ্ন কোনো বলছেন তোতাপুরি, সেজন্য বলেছেন কি এসে, তোমার যদি স্ত্রী কাছে থাকলেও তোমার যদি ত্যাগ, বৈরাগ্য, বিবেক, জ্ঞান, বিজ্ঞান অক্ষুণ্ণ যদি থাকে, তাহলে অসুবিধা কিসে? তার যদি থাকতে পারো
তোমার যদি বিবেক বিরাগ অক্ষুণ্ণ থাকে তবে তুমি ঠিক ঠিক করবে। শোনা যায় তোতাপুরী ঠাকুরকে একথাও বলিয়াছিলেন, তুমি যে কাম জয় করেছ তার প্রমাণ কি? স্ত্রী সঙ্গে থাকলে স্ত্রীকে কাছে রেখে দাও, তবে তো বুঝবো। গুরুর এই কথা স্মরণ করিয়া ঠাকুর এইবার পরিকথিত উদ্দেশ্য দুটি সমাধান করার জন্য যত্নবান। যাই হোক, মা শিক্ষা সম্বন্ধে এখানে মাত্র ইহা বলিলেই যথেষ্ট হইবে। মা যাহাতে গৃহকর্মে নিপুণ হন, গুরু দেব অতিথি প্রভৃতি সেবায় পারদর্শী হন, টাকার সদ্ব্যবহার করিতে পারেন এবং ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করিয়া দেশ কাল পাত্র ভেদে সকলের সহিত যথাযোগ্য ব্যবহার করিতে পারেন ইত্যাদি সমস্ত বিষয়ে ঠাকুর বিশেষ লক্ষ্য রাখিয়াছিলেন এবং প্রতিটা কাজ উনি নিজের হাতে ধরে মাকে শিখিয়েছিলেন। বলছেন যে এই সম্বন্ধে মা মাস্টার মহাশয় স্ত্রী নিকুঞ্জদেবীকে একদিন বলেছিলেন, শ্বশুরবাড়ি বাসকালে রামলালের পিতা ঠাকুর রাত্রে আমায় শুতে যেতে বলতেন, আর উনি কেবল হাসতেন। সেই সময় একসঙ্গে শুতো আর সারা রাত গল্পেই কেটে যেতেন। বলতেন কেমন করে সংসারে কাজ করতে হয়, কেমন করে সঙ্গের সঙ্গে ব্যবহার করতে হয়, আর জানতে হয় ঈশ্বরই একমাত্র আপনার পবিত্র বস্তু। আপনি বলতেন তো চাঁদ মামা সকলেরই মামা, হ্যাঁ ঠিক সেরকম ঈশ্বর সকলেরই আপনার। এইভাবে মাকে শিক্ষা দিতে আরম্ভ করিলেন। ঠাকুর তাকে কখনো সামান্য অধিকারিণী বলিয়া মনে করেন নাই। এই সময়ের কথা মা পরে বলিতেন, ঠাকুর যখন কথা বলতেন বলছেন তো আর বলছেন, কথা শুনতে চাইত না। আমি শুনতে শুনতে মেঝে আঁচল পিছিয়ে ঘুমিয়ে পড়তাম। অন্য মেয়েরা আমার ঠেলে তুলতে বলতো, এমন সব কথা শুনলেনি ঘুমিয়ে পড়লে। ঠাকুর তাদের বারণ করতেন, বলতেন ওকে তুলনি, ও যদি সব শোনে থাকবে নি চোচা দৌড় মারবে। অর্থাৎ এত সমস্ত ঈশ্বরীয় কথা হতো, এত উচ্চস্তরের কথা হতো, মা যদি শুনতেন মার মন কিন্তু তখন তাহলে এই সংসারে আর থাকতো না, সংসারে বেরিয়ে। যাকে ধর্ম স্থাপনের জন্য সঙ্গে করে এনেছেন তাকে তো আর এই সমস্ত কথা শুনিয়ে সংসারের থেকে মন তুলে নেওয়ার তা তো ঠিক হবে না। এই জন্য বলতে বলতে ঘুমোতে দাও, ওই সব কথা এখন না শুনলে। এই হলো আজকে এই পর্যন্ত থাক যে মায়ের শিক্ষা। মা এখন একটু পরে আমি বলেছিলেন না যে যেখানে যেমন যখন যেমন তখন যেখানে যেমন সেখানে তেমন এইসব শিক্ষা মাকে দিয়েছে। আর মা পরে বলেছেন যে প্রদীপের সৌন্দর্যটা কি করে পাঠাতে হবে, কি করে রাখতে হবে, সেই পর্যন্ত ঠাকুর মাকে শিখিয়েছিলেন। কারণ ঠাকুর জানতেন এই বাচ্চাটা সর্বতভাবে তার মুখাপেক্ষী। এই জন্য ভালোবাসা দিয়ে আদর দিয়ে সযত্নে তাকে তৈরি করেছে। আর এই পর্যন্ত